আসসালামু আলাইকুম গাইস, চলে আসছি জেরিন হোমমেড ফুড ব্লগ থেকে। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে আসছি হচ্ছে শুটকির তরকারি। শুটকি পছন্দ করে না এমন হয়তো বা কম মানুষই আছে যারা শুটকি পছন্দ করে না, আর আমার তো অনেক শুটকি পছন্দ। তো আজকে শুটকির সাথে দুইটা তরকারি রান্না করবো, তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো শুটকি দিয়ে। তো ফার্স্ট আমি শুটকিটা, এটা হচ্ছে কাচকি মাছের শুটকি, আর এটাকে আমি ভালোভাবে তেল ছাড়াই ভালোভাবে টেলে নিচ্ছি। তেলে দেখেন বাদামি কালার হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এটাকে নামিয়ে আমি গরম পানিতে ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আমি এখানে ফার্স্টে কড়াইটা গরম করে নিয়েছি, এবং এই কড়াই গরমের পর হচ্ছে এইটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিব। তো এই পেঁয়াজ আমি বাদামি করার পর রসুন হচ্ছে আমি অনেকজন রসুন পেঁয়াজের সাথে দিয়ে দেয়, তো আমি রসুনটাকে বেটে নিয়েছি। আমি এখানে পেঁয়াজের সাথে 1 কোয়া রসুন দিয়েছি, আর হচ্ছে কিছু রসুন আমি আলাদা বেটে নিয়েছি। যেহেতু শুটকির মধ্যে আদা রসুন দেয় না, শুধু রসুনটাই দেয়। তো অনেকজন দেখা করে, অনেকজন হয় কি যে পেঁয়াজের সাথে রসুনটা দিয়ে দেয় একসাথে। তো আমি এখানে 1 কোয়া রসুন দিয়েছি, বেশি দিইনি। আর কিছু রসুন আমি আলাদা বেটে নিয়েছি তরকারির জন্য, যাতে করে তরকারিটা মানে সুন্দরভাবে গ্রেভি টাইপের হয়। তো এই পর্যায়ে হচ্ছে আমি ভালোভাবে তেলটা নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ নাড়াচাড়া করার পর পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করবো, যাতে করে তরকারিটা পুড়ে না যায়। কারণ তরকারি পুড়ে গেলে অবশ্যই তিতে দিতে লাগে, আর যেহেতু শুটকি তরকারি ভালোভাবে মজা রান্না না করলে তো নাই। তো আপনারা যারা যারা আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। কারণ আপনারা তো এখন কমেন্টই করেন না, এবং অবশ্যই আমাদেরকে জানানো না যে কেমন হয়েছে আমাদের ভিডিও। আপনারা জানি না কিসের জন্য হয়তো বা আমাদের সাথে রাগ আছেন কি না জানি না। আমাদের আগে চ্যানেলটা জানি না কিসের জন্য ব্যান হয়ে গিয়েছে। তো আশা করি এবার এই চ্যানেল নতুন খুলেছি জেরিন হোমমেড ফুড ব্লগ, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, হয়তো বা বুঝতে পারবেন যে আমাদের চ্যানেলটা নতুন, কারণ যেহেতু ছবিটা অন্যরকম আমাদের। তো এই পর্যায়ে পেঁয়াজটা দাগানি হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে পানি অ্যাড করে দেবো। আপনাদের তো অবশ্যই আমাদের কাম্য থাকবে, আপনাদের একটা লাইকের জন্যই আমরা তো কষ্ট করে ভিডিও বানাই। এই পর্যায়ে আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। দেখেন বন্ধুরা, আপনারা ভিডিও দেখলে ভিডিও লাইক করলে কমেন্ট করলে অবশ্যই আমাদেরকে অনেক ভালো আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগে আমাদের ভিতর। এই পর্যায়ে আমি আবার লবণ অ্যাড করে দিলাম, ভালোভাবে কষিয়ে নিব। আপনারা প্লিজ আমাদের ভিডিওটা দেখবেন এবং হচ্ছে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কে কীরকম ভিডিও দিতে চান। আপনারা যদি আমাদের রান্নার ভিডিও ভালো না লাগে